আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ আনাদার ভিডিও। আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। খুবই দুঃখিত যে অনেক লেট করে ভিডিও দিচ্ছি। আসলে নতুন আরেকটা ফার্ম, আমার যেটা আলাদা শুধু ব্রিডিং ফার্ম, সেটা তৈরি করছি, সেজন্য দেরি হচ্ছে। হোপফুলি ওইটা নিয়ে একটা আপডেট দিব আপনাদেরকে। তো আমি যে ফার্মে আছি বর্তমানে, আমার গাপ্পির ফার্মে, সেটা নিয়ে কিছু আপডেট দিচ্ছি। আমার নওগাঁ ফার্মেও আসলে অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, এটা আপডেটও দেওয়া হচ্ছে না। তো যেটা যে আসলে গাপ্পি মাছ তো জেনারেলি আপনারা জানেন যে প্রচুর বাচ্চা দেয়। তো আমি কিছু বাচ্চা কালেক্ট করলাম। তো যে বিষয়টা, যে থিমটা নিয়ে আজকে আসলে কথা বলার জন্য ভিডিও করা, যে অনেকেই নতুন আছেন যে কি খাওয়াবেন, বড় হচ্ছে না, কেন বড় হচ্ছে না, কি খাওয়ালে বড় হবে, কালার আসতেছে না, নানান কোশ্চেন। আহ, এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তারপরেও তিনটা যে মেইন ফ্যাক্ট: স্পেস, ব্রুড কোয়ালিটি, আর হলো আপনার খাবার। তিনটা জিনিসের উপর মেনটেন করে। আমি একটু দেখাচ্ছি কি কিছু পোনা কালেক্ট করলাম। এটা হলো আপনার ব্লু মেটালের, জাস্ট আজকে যেটা কালেক্ট করছে সেগুলো দেখালাম। এটা হলো ব্ল্যাক মস্কোর, অনেক পোনা আছে। এটা হলো রেড মেটাললেস, এদিকে কৈটক্সিডো। কম প্রত্যেকটা জাতের এখানে টোটাল অ্যারাউন্ড 14টা জাত আছে। 14টা জাতেরই পোনা দিয়েছে, কালেক্ট করবো। বলা যায় অ্যারাউন্ড 1000-এর উপরে তো হবে আশা করছি। তো যেটা বিষয় যে এখন আমি আসলে কি খাওয়াই, কিভাবে বড় করি, কিভাবে কালার আনি, সেটা নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো। সো ভিউয়ার্স, যেটা যে প্রথম যে বিষয়টা আসছে হলো আপনি ভালো ব্রুড, ভালো প্যারেন্টস না হলে আপনি ভালো মাছ উৎপাদন করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু ইনশিওর কোয়ালিটিফুল ব্রুড। তো এইটা হয়ে গেল, এটা নিয়ে আমি বেশি কিছু কথা বলবো না আজকে। 2 নাম্বার হলো যে বাচ্চা পেলেন, বড় করবেন কিভাবে। সিরিয়াসলি ইউ নিড লটস অফ স্পেস। ছোট জায়গাতে আসলে খুব দ্রুত মাছ বড় হবে না, একদম বাস্তব কঠিন সত্য কথা। আপনি এক জাতের মাছ করেন, এক জাতের গাপ্পি করেন, বাট তাকে স্পেস দেন। আপনি 10 জাতের করলেন বাট স্পেস দিতে পারছেন না, এটার চেয়ে এক জাতের করেন, স্পেস দিলে আপনি ফলাফলটা বেটার পাবেন। তো যেটা বিষয় যে আমার এখানে তো সব আইবিসি, আইবিসিতে মোটামুটি একটা স্পেস আছে বড় করা, বাট আমি এখানে একটা স্টেজ পর্যন্ত বড় করে আমি অন্য জায়গায় নিয়ে চলে যাই। যেমন আমার যে নতুন ফার্মটা হচ্ছে ওখানে হাউস হচ্ছে, ওইখানে আমি বড় করব অন্য স্টাইলে। তো তখন হয়তো আপনারা কিছু দেখতে পারবেন। তো স্পেসটা গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস দেখেন যে, আমি একটু দেখাই তো, এই যে এগুলো হলো বেবি ট্যাঙ্ক, আর এগুলো হলো ব্রুডার ট্যাঙ্ক। দুইটার মধ্যে পানির হাইটের লেভেল দেখতে পাচ্ছেন, কম করে হলেও কিন্তু 6 থেকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি ডিফারেন্স। এই ডিফারেন্সটা কেন? বেবি ট্যাঙ্কে জেনারেলি এত হাই ডেপথে গাপ্পির মাছ রাখা উচিত না। তাহলে গাপ্পির বাচ্চাগুলো পানির যে প্রেসার, এতে গ্রোথটা কম হয়। গাপ্পির ট্যাঙ্ক চড়া হলে বেটার, বাট হাইট বেশি হইলে সেটা প্রবলেম। তো যেটা যে এর সাঁতার কাটার স্পেসের মতো জায়গা দরকার, উঁচু নিচু বেশি হাই দরকার হয় না। তো এজন্য চেষ্টা করবেন যে পানির হাইটটা কম রেখে পানির ডেপথটা হলো যে কম রাখবেন, কিন্তু চড়া করবেন যেন সাঁতার কাটতে পারে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এখন আসে খাবার। এত ধরনের খাবার আছে। ফর এক্সাম্পল ধরেন যে লাইভ ফুডই আছে অনেক ধরনের। গাপ্পির ক্ষেত্রে যে টপ লাইভ ফুডের সিকোয়েন্সটা যদি আমি বলি, তাহলে এটা ধরেন যে ফার্স্টে চলে আসতেছে খুব সেফেস্ট লাইভ ফুড, ব্রাইন শিম্প অ্যান্ড ড্যাফনিয়া। ব্রাইন শিম্প এগ যেটা, তারপরে আছে ড্যাফনিয়া, লাইভ ড্যাফনিয়া। এটাকে ফ্রোজেন আকারও খাওয়াইতে পারেন। আবার দেখা যাচ্ছে যে ব্রাইন শিম্পের মধ্যে আছে 2 ধরনের, ডিক্যাপ ব্রাইন শিম্প, ওটা পরে আসতেছে। টিউফেক্স গাপ্পিকে খাওয়ানো যায় একটা সার্টেন স্টেজ পর্যন্ত, সেমি অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট পর্যন্ত। ফুল অ্যাডাল্ট গাপ্পিকে টিউফেক্স না খাওয়ানোই বেটার। মাইক্রোওয়ার্ম সেটাও খাওয়ানো যায়, বাট একটা সার্টেন স্টেজ পর্যন্ত। সবাই খেয়াল রাখবেন পানি যেন নোংরা না হয়ে যায়। এটা লাইভ ফুডের মধ্যে গেল। পাউডার ফুডের মধ্যে পাউডার ফুড এক ধরনের আছে যে নার্সারি ফুড, সেটা খাওয়াতে পারেন। এর সাথে বিভিন্ন ধরনের ডিক্যাপসুলেটেড ব্রাইন শিম্পের যে পাউডার ফর্ম, বা আরো অনেক ব্র্যান্ডের যে পাউডার ফর্ম আছে ভালো ভালো হাই প্রোটিন, ওটা মিক্সচার করে খাওয়াতে পারেন।
এটা ভালো। দানা খাবারের মধ্যে অনেক ধরনের দানা খাবার আছে, টেট্রাবি, সিকারি বা আমাদের দেশে কোয়ালিটি গোল্ড, মোটামুটি অনেক ধরনের খাবার আছে। তো আমি যেটা সাজেস্ট করব যে অনেকে বলেন যে কয়দিন লাইভ ফুড খাওয়াবো, কয়দিন এটা খাওয়াবো, আমি সাজেস্ট করবো একটু মিক্সচার করে খাওয়ান। লাইভ ফুড দেন, আহ, তারপরে ড্রাই ফুড দেন, 3 দিন লাইভ ফুড দিলেন, 3 দিন ড্রাই ফুড দিলেন, এভাবে মিক্সচার করে দিলে একটা ব্যালেন্স ডায়েটটা থাকে। আপনি কন্টিনিউয়াসলি যদি লাইভ ফুড দেন সেটা একটা সমস্যা হবে, কন্টিনিউয়াস ড্রাই ফুড দিলেও সমস্যা হবে। সো ব্যালেন্স করেন। আর বাচ্চা বড় করার জন্য যতটা প্রোটিন সম্পন্ন খাবার দেওয়া পসিবল হয় সেটা। এখন এই ছোট বাচ্চাকে কি খাওয়াবেন? খুবই সিম্পল, বড় মাছকে যে খাবার খাওয়ান, যদি দানা থাকে কারোর কাছে এটাকে ভেঙে কাইন্ড অফ আপনার গুঁড়াটাকে ভেঙে, যেটা বলে যে খন্ড খন্ড টুকরা অথবা একটু পাউডার ফর্ম করে খাইতে দিবেন, এটাও খাবে। কিন্তু জায়গা বড় দিবেন, তা নাহলে পাউডার খাবার যখন আপনি ইউজ করবেন, আমি যেমন পাউডার খাবার ইউজ করি, তো যেটা যে পাউডার খাওয়ার জন্য একটু পানির ভলিউমটা বেশি দরকার। যেহেতু পানিতে পাউডারটা মিশে যায়, মিশে যাওয়ার ফলে যেটা সমস্যা হয় যে পানিটা ভারী হয়ে যায়। সো পানির ভলিউম বেশি থাকলে এটা একটু সময় প্রসেসটা কম লাগে, মানে হতে দেরি লাগে এই ভারী ওইটা। সো যেটা যে পানির ভলিউম বেশি থাকলে একটু পাউডার খাওয়াটা আপনি ইউজ করতে পারেন। আর যেটা যে যদি ভলিউম কম থাকে, স্পেস কম থাকে পানি দেওয়ার, তাহলে অল্প করে দিবেন। সোজা কথায় মাছকে যত বড় জায়গায় দিবেন, মাছের ট্যাঙ্কে পানি নষ্ট হওয়ার সম্ভাবনা তত কম থাকে, সরি। যত বড় জায়গা দিবেন মাছের ট্যাঙ্কের পানি নষ্ট হওয়ার সম্ভাবনা তত কম থাকে, কারণ বেশি পানিতে যে রিয়াকশন গুলো, টক্সিক রিয়াকশন গুলো সেটা কম হয়। বাট অল্প জায়গাতে এদিক 19 থেকে 20 হয়ে গেলে একটা ইম্প্যাক্ট পড়ে যায় এবং অনেকের মাছ মারা যায়। সো ভিউয়ার্স, এই তো মোটামুটি একটা আপডেট দিলাম, কারণ কয়েকদিন ধরে শারীরিক দিক থেকে অসুস্থ, নতুন ফার্ম বানাইতে বানাইতে। তো সবাই দোয়া করবেন যে যেন দ্রুত আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে পারি। আর কেউ যদি যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি, সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।